সালটা ১৯৯৮ থেকে ৯৯। শহরের এক প্রান্তে একে একে অদৃশ্য হতে থাকে কুখ্যাত অপরাধীরা। পুলিশও বুঝতে পারছিল না এ কোন অজানা শক্তি। লোকমুখে ছড়িয়ে পড়ে এক নাম, আকা। অপরাধীদের সে খুঁজে বের করত, তারপর একে একে নির্মমভাবে শেষ করে দিত। কিন্তু হঠাৎ করেই আকা যেন ধোঁয়ার মতো মিলিয়ে যায়। কেউ জানল না সে মারা গেছে, কেউ ভাবছে আবার অন্য কোথাও চলে গেছে। বছরের পর বছর কেটে যায়, মানুষও ভুলে যেতে শুরু করে এই রহস্যময় ছায়াকে। কিন্তু হঠাৎ করেই ২০২৫ সালে আবারও অপরাধ জগতে শুরু হয় এক অদ্ভুত আতঙ্ক। যেভাবে অপরাধীরা একে একে নিখোঁজ হতে থাকে, যেভাবে দাগ রেখে যায় সেই অজানা শিকারী, সবকিছুই যেন হুবহু মিলে যায় অতীতের আকার সাথে। তাহলে কি সত্যি আকা ফিরে এসেছে, নাকি অন্য কেউ যে তার ছদ্মবেশে নতুন খেলা শুরু করেছে? একই প্রশ্ন পুরো শহরকে কাঁপিয়ে তোলে। চলো তাহলে এবার শুরু করা যাক ওয়েব সিরিজ থ্রিলার আকা এর এক্সপ্লেন। শান্ত স্বভাবের নীরব মানুষ সে, নাম আবুল কালাম আজাদ, বাংলাদেশের সুপারস্টার আফরান নিশো। তার চোখের ভিতরে যেন প্রতিদিন যুদ্ধ লেগে আছে, একটা যুদ্ধ যার শব্দ বাইরে শোনা যায় না, কিন্তু তার প্রতিধ্বনি কাঁপিয়ে দেয় তার পুরো অস্তিত্বকে। কেউ ভাবে সে চুপচাপ নিরীহ, আবার কেউ ভাবে এ নীরবতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অদ্ভুত কিছু। আসলে তার অতীতে ঢেকে আছে এক অন্ধকার সত্য, এমন এক সত্য যা এতটাই ভয়াবহ যে সে নিজেও মাঝে মাঝে বিশ্বাস করতে পারে না এটা কি সত্যিই ঘটেছিল, নাকি তার ভেতরের দানব কোনো মায়া তৈরি করেছে। আর সেই ঘটনার পর থেকেই আকার প্রতিটি হাসি, প্রতিটি নীরবতা দর্শকের মনে প্রশ্ন জাগায়, সে কি আসলেই মানুষ, নাকি অন্ধকারের ছদ্মবেশী এক রহস্য। এখন আসছে বোম ফাটানোর টুইস্ট। অন্ধকার শহরের অলিগলি, যেখানে দিনের আলোতেও মানুষের মনে ভয় কাজ করে, সেখানেই বসবাস করে এক রহস্যময় মানুষ, আবুল কালাম আজাদ। সবাই তাকে চেনে একজন ডেলিভারি বয় হিসেবে। শুরুর দিকে দেখতে পায় আবুল কালাম একজন সাধারণ মানুষ। সে চুপচাপ থাকে, তেমন কারো সাথে ঝামেলায় জড়ায় না। চায়ের দোকানে বসলে নিঃশব্দে চা খায়, রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ হয়তো তাকায় একবার, কিন্তু আবার ভুলেও যায়, এতটাই সাধারণ সে। কিন্তু ধীরে ধীরে এই সাধারণ মানুষের মুখোশের ফাটল ধরতে শুরু করে। শহরের এক অন্ধকার গলিতে যখন আকার দেখা মেলে, সেই মুহূর্তেই বোঝা যায় সে শুধু সাধারণ নয়, কারণ তার চলাফেরা, তার দৃষ্টি, তার নিরাপত্তাতেই যেন লুকিয়ে থাকে একটা অদৃশ্য ভয়। এমন কিছু ঘটনা ঘটে, হঠাৎ সে এমন সব জায়গায় হাজির হয় যেখানে সাধারণ মানুষের কোনো প্রবেশ অধিকারই নেই। অপরাধীদের আস্তানা, আন্ডারওয়ার্ল্ডের টেবিল আর ক্ষমতাশালীদের গোপন বৈঠকে সবখানেই দেখা মেলে আকার অচেনা রূপ। প্রথমে দর্শক ভাবে হয়তো কাকতালীয়ভাবে এসব ঘটেছে, কিন্তু সময়ের সাথে সাথে বোঝা যায় আকার ভেতরে আছে অন্য এক অন্ধকার রূপ। সে কি নিজেই এই আন্ডারওয়ার্ল্ডের অংশ, নাকি আরো গভীর কোনো রহস্যের খেলোয়াড়, যে একদিকে শিকার আবার অন্যদিকে শিকারী। প্রতিটি দৃশ্যে, প্রতিটি নীরব মুহূর্তে দর্শকের মনে শুধু একটাই প্রশ্ন জাগে, এই মানুষটা আসলে কে? এদিকে আকার জীবনে হঠাৎ করেই প্রবেশ করে মেঘা। প্রথম দেখাতেই মনে হয় তার উপস্থিতি আকার নিঃসঙ্গ জীবনে আলো নিয়ে এসেছে। তার হাসি এতটাই স্বচ্ছ, তার চোখ এতটাই নির্মল যে মনে হয় এই মেয়ে হয়তো সত্যিই ভালোবাসতে জানে। কিন্তু সময়ের সাথে সাথে আকার মনে প্রশ্ন জাগতে শুরু করে। মেঘার প্রতিটি হাসির আড়ালে যেন লুকিয়ে থাকে কোনো অদৃশ্য ইঙ্গিত, প্রতিটি নরম কথার ভেতরে যেন গোপন থাকে কোনো অচেনা চাপা কণ্ঠস্বর। কখনো মেঘা অকারণেই অদৃশ্য হয়ে যায়, আবার ফিরে এসে বলে অদ্ভুত সব অজুহাত। কখনো তার মোবাইল ফোনে আসে অপরিচিত কল, যা তাকে আতঙ্কের দিকে নিয়ে যায়। আকা যতই তার কাছে যেতে চায়, ততটাই মনে হয় মেঘা তাকে দূরে সরিয়ে রাখছে। কখনো মিষ্টি কথা বলে কাছে টানে, আবার কখনো শীতল দৃষ্টিতে ফেলে যায় অন্তহীন সন্দেহ। এমন বিভ্রান্তি ভেতরেই দর্শকের মনে জন্ম নেয় এক ভয়ঙ্কর প্রশ্ন, মেঘাকে সত্যিই আকার প্রেমিকা, নাকি সে শুধু এক ধূর্ত প্রতারক যে আকার জীবনকে আরো গভীর অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য এসেছে। গল্প যত এগোতে থাকে, আকার চারপাশে যেন ধীরে ধীরে আটসাট হয়ে আসে। যারা একসময় তাকে অবহেলা করত, তাদের চোখে এখন শুধুই সন্দেহ। তারা মনে করে আকার নীরবতার আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর খেলা। শত্রুরা একে একে জড়ো হতে শুরু করে। অপরাধ জগতের অন্ধকার ছায়ার তার পিছনে
ছুটে যায়। শুধু আন্ডারওয়ার্ল্ড নয়, শহরের আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও এগিয়ে আসে তাকে ধরতে। আকার নামটা পরিণত হয় শহরের সবচাইতে আলোচিত আতঙ্কে। ঠিক তখনই ফাঁস হতে শুরু করে সেই গোপন অতীত, যেটা আকা বছরের পর বছর ধরে অন্ধকারের নিচে চাপা দিয়ে রেখেছিল। প্রকাশ পায় তার জীবনের ভিতরে লুকিয়ে আছে এক রক্তাক্ত ইতিহাস, একটা অপরাধ যা শুধু একজন মানুষকে ধ্বংস করেনি, বরং বদলে দিয়েছে অসংখ্য মানুষের ভাগ্য। একটা বিশ্বাসঘাতকতা যা আকার নিজের কাছে কাউকে হারাতে বাধ্য করেছে। আর একটা ভয়ঙ্কর ভয়াবহ রহস্য যা জানালে দর্শক নিজের মনেই প্রশ্ন করবে, আকা কি আসলেই অপরাধী, নাকি সে ছিল এক বৃহত্তর ষড়যন্ত্রের শিকার, যেখানে ভালো মন্দ, সত্য মিথ্যার সীমারেখা একেবারেই মুছে গেছে। আকাকে বাঁচাতে তার চাচা একবার পুলিশের হাতে নিজেকে সমর্পণ করেন। এরপরেই আস্তে আস্তে ফাঁস হতে থাকে আসলে আকাকে। শেষের দিকে এসে দর্শক একেবারেই হতবাক হয়ে যায়, কারণ আকার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজ শুধু তার নিজের নিয়ন্ত্রণ নেই বলে মনে হয় না, বরং যেন তার চারপাশের পৃথিবী, মানুষ আর পরিস্থিতি তাকে টেনে নিয়ে যাচ্ছে এক অজানা অন্ধকারের দিকে। এদিকে সে দাঁড়ায় অপরাধীদের আসনে, যেখানে তার চোখে লুকানো অন্ধকার, তার হাতে হয়ে যাওয়া ভয়ঙ্কর কর্মকাণ্ড সব মিলিয়ে তাকে দায়ী করে বসায়। দর্শক ভাবতে থাকে, সে কি সত্যি আকা এতটাই ভয়ঙ্কর, নাকি সে নিজের অতীতের ছায়ার আটকা পড়ে রয়েছে। অন্যদিকে আবার মনে হয় আকা হয়তো এক শিকার, একটি অদৃশ্য ষড়যন্ত্রের অংশ, যা তাকে বাধ্য করেছে এমন সিদ্ধান্ত নিতে যার ভার বহন করতে সে কখনোই প্রস্তুত ছিল না। প্রতিটি মুহূর্তে দর্শক বিভ্রান্ত হয়ে পড়ে, কি সত্য, কি মিথ্যা, কি ন্যায়, কি বা অন্যায়। এবং ঠিক এই দ্বন্দ্বের মধ্যেই দাঁড়িয়ে শেষ পর্যন্ত আকা মনে করিয়ে দেয়, জীবনের পথ কখনো সরল নয় এবং মানুষের অন্তরের অন্ধকার কখনোই সহজে দেখা যায় না। শেষ দৃশ্যে আকার চোখে দেখা যায় এক অদ্ভুত শান্তি, যে শান্তি কেবল সেই মানুষই পেতে পারে যে জানে সত্যি ন্যায়ের জন্য লড়াই করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা যায়। গল্পের একেবারে শেষে আকা দাঁড়ায় জীবনের মোড়ে, শহরের আলো আর অন্ধকার সীমান্তের মধ্যে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি নিজের অন্ধকার দিকটাকে জিততে দেব, নাকি শেষবারের মতো নিজেকে প্রমাণ করব যে মানুষ যত বড় অপরাধী হোক, তার ভেতরে এখনো লুকিয়ে থাকতে পারে মানবিকতা। কিন্তু ঠিক এই মুহূর্তে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। মেঘা, যার প্রতি আকার এতটাই বিশ্বাস রেখেছিল, তার নিজের আসল উদ্দেশ্য ধীরে ধীরে প্রকাশ পায়। দর্শক হয়তো বুঝে যায় তার প্রতিটি আচরণ সিরিজের শুরু থেকেই আকাকে এক ধাঁধার মধ্যে ফেলে চলেছে। এদিকে আকাকে অতীতেও আবার ফাঁস হতে থাকে, যেখানে মনে হয় সে শুধু অপরাধী নয়, বরং এক বিশাল ষড়যন্ত্রের অংশ, যা তাকে একেবারে ন্যায় ও অন্যায়ের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। এমন এক দ্বন্দ্বের মধ্যে গল্প শেষ হয়। দর্শক বসে থাকে, ভাবতে থাকে, আসল আকাকে নিরপরাধ নাকি অপরাধী, নায়ক নাকি ভিলেন। আর এই রহস্যটাই তার মনে এক অদ্ভুত খিঁচুনি তৈরি করে, যা তাকে ভিডিওর পরের গল্পের মধ্যে বেঁচে থাকতে বাধ্য করে।